ওকে, তাহলে আমরা আবারও চলে আসলাম একটা সৃজনশীল পাঠ নিয়ে। ঠিক আছে। তো দেখো, এখন যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2022। হুম। এই টপিক গুলা পড়লে বাকিগুলা এমনিতে পারা যাবে। দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। হুম। দেখো, এই জায়গার মধ্যে প্রথমত দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে। দেন এখানে জেড নাম্বারটা যেটা দেওয়া আছে এর মডুলাস বের করতে বলছে। আচ্ছা, ক নাম্বারটার দিকে তাকাও একটু। ক নাম্বারে বলছে যে জেড ইজ ইকুয়াল টু 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i। এটা হচ্ছে জেড এর মান, এর মডুলাস বের করতে বলছে। এর কি বের করতে বলছে? মডুলাস। আচ্ছা, এর যে মডুলাসটা বের করব, তোমরা একটু জিনিসটা চিন্তা করো। মনে করলাম যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে x + iy, এর মডুলাসটা কি হবে? এর মডুলাস মানে এটা। আচ্ছা, মডুলাসটা হয় √, বাস্তব অংশের উপর হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশের উপরে হোল স্কয়ার, এটা হচ্ছে তার মডুলাস। বাট এখানে যদি আমরা তাকাই, তো এখানে কি একটা জটিল সংখ্যা না, এখানে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে। এখন এই অংশটাকেও আমাদের একটা বানাইতে হবে। তো একটা বানানোর নিয়মটা তোমাদের এর আগের পর্বে আমি বলছিলাম। তো নিচে কি করবা, a² - b² সূত্র ফেলানোর ট্রাই করব। তো এই জন্য উপরে যা আছে, উপর নিচে যা আছে একবার আগে লিখে দিব। উপরে যা আছে উপর নিচে একবার লিখে দিব। লিখে দেওয়ার পরে লিখে দেওয়ার পরে কি করব, নিচে যেটা মান আছে এর বিপরীত মান দ্বারা গুণ করব। এই যে 1 + 3i বিপরীত মান দ্বারা গুণ দিলাম। তো বিপরীত মান দ্বারা গুণ দেওয়ার পরে এরপরে যা আছে নিয়মটা প্রসেস ভাবে করবা। তো এটা অলওয়েজ মনে রাখবা, নিচে যেন এই নিচে এর নিচে যেটা আছে a² - b² যেন ফর্মুলাটা পড়ে। তো পড়ছে তো। তো এখন 1 আর 1 যদি গুণ করো তাহলে 1 + 3i, 1 দিয়ে গুণ করলাম। এরপরে 2i দিয়ে যদি গুণ করো তার মানে হলো 2i প্লাস 3 × 6, i আর i গুণ করলে i²। হ্যাঁ, তোমরা একটু ভালো মতো করবা। এরপর দেখো, এটা বলে দিলাম a² - b² সূত্র পড়লো, তাহলে a² মাইনাস এই যে b²। ঠিক আছে। আচ্ছা, এরপরে চিন্তা করো, তার মানে 1 প্লাস 2 আর 3 কত, 5, 5i, i² মান কত, -1, অর্থাৎ তার মানে -6 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 × 3 কত, 9। এই যে আবার কত হবে, আবার হবে i²। তাহলে i² এর মান আবার কত, i² এর মান হচ্ছে আবার -1। এই যে চাইলে এইভাবে আমি লিখতে পারি -1। আচ্ছা, এরপরে এরপরে দেখো, যদি এটা -1 হয় এরপরে কি হবে, তাহলে এটা যদি কাজ করি তাহলে হচ্ছে -5 প্লাস 5i ডিভাইডেড বাই, তাহলে এটা কত হবে, 9। এখানে যেহেতু আছে তাহলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, 10 হয়ে গেল। অর্থাৎ -5/10 লেখা যাবে, +5/9 লেখা যাবে। এভাবে লেখা যাবে তো। ও 9 না, সরি, এখানে 10 হবে, এটা 10, এটা 10 লেখা যায়। আচ্ছা, এটাও 10। এখন বেসিক্যালি কি আসলো, এখন যদি দেখি -1/2 প্লাস এই যে আই, এখন এটা হয়ে গেল একটা কি, একটা একটা জটিল সংখ্যা। এখন যদি আমরা এর মডুলাসটা বের করি, যে জেড, এটা জেড এর মান এটা কিন্তু আসলো। তাহলে জেড এই যে মডুলাস যদি বের করি, তাহলে আমরা জানি √(-1) এর উপরে হোল স্কয়ার, হাফের উপরে হোল স্কয়ার প্লাস এই যে আবার হাফের উপরে হোল স্কয়ার দিলাম। এখন যদি এটা হোল স্কয়ার দিয়ে দাও, এখন কি হবে বলো। এখন এটা যদি কাজ করো তাহলে হবে 1/4 প্লাস 1/4 হবে। আচ্ছা, আবার লসাগু টসাগু যদি করো তাহলে আবার আবার হাফেই আসবে, হাফ হলে 1/√2। এটা নিজে নিজে করবা, এটা পারবা, যে √2। এটা হলো অ্যান্সার। আশা করি কোন নাম্বারটা বুঝে গেছো। এটা কি বলছে, এটা হচ্ছে মডুলাস আমরা বের করতে পারবো। আশা করি এই মডুলাসটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, যদি না বুঝো পোজ করে জিনিসটা দেখে নিও, ছবি তুলবা। হুম। আচ্ছা, করলাম। খ নাম্বারে চলে আসো। তাহলে খ নাম্বার বলছে, ডিরেক্ট বলছে যে 1 এর ঘনমূল বের করো। f(1), ও সরি, f(1) আগে দেখো। খ নাম্বারটার দিকে যদি তাকাই, প্রথমে দেওয়া আছে f(x) ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x প্লাস 1 প্লাস x², এটা দেওয়া আছে। আচ্ছা,
এই জায়গার মধ্যে যখন আমি বলবো স্যার এফ অফ ওয়ান বের করো, এটা বলতে কি বুঝায়? এটা বলতে বোঝায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বসাইতে হবে। হ্যাঁ, তার মানে দেখো এক্স এর বদলে আমি বসাইলাম ওয়ান, ঠিক আছে? আবার নিচে দাও, নিচে চলে আসলাম। এখন যদি আবার আমি দেখো এখানে ওয়ান বসাই, তাহলে ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে কত হবে টু। আর এখানে কত আসলো টু, সুতরাং টু বাই টু ভাগ দিলে কত হবে ওয়ান। তার মানে এর ঘনমূল বের করতে বলছে। কার ঘনমূল? ওয়ান এর ঘনমূল বের করতে বলছে। যখনই বলবে ওয়ান এর ঘনমূল, এটা তো তোমাদের পড়াইছিলাম ভালো মতো। তাহলে এখন কি করবা? সুন্দর করে ধরবা, যে ধরি ঘনমূল জানি কিভাবে লেখে। এই যে এখানে লিখবা থ্রি, এই যে ঘনমূল ওয়ান, এত সমান ধরবা এক্স। এখন এই ঘনমূলটাকে যদি তুলতে চাও, আচ্ছা স্যার তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি। মনে করো রুট ওভার এর, এক্স এর উপর রুট ওভার, এটা বলতে কি বোঝায় জানো? এই যে হাফ। আর যখন এইভাবে দিব, যখন এইভাবে দিব, তখন এটা বলতে বোঝায় ওয়ান বাই থ্রি। যদি এখানে এরকম সিক্স লিখি, তাহলে এটা বলতে বোঝায় ওয়ান বাই সিক্স। আচ্ছা, যদি এক্সটাকে এখন আমি মনে করি এ এক্সটাকে ফ্রি করবো, এ এক্সটাকে যখন ফ্রি করবো, মনে করা যে রুটের উপরে আমরা কি লিখি তখন? যদি এটা রুটটা তুলে দিই তখন টু লিখি না? কেন লিখি? এখানে যদি তুমি টু দিয়ে গুণ দাও, তাহলে এই টু আর এই টু কাটা যাবে, অর্থাৎ শুধুমাত্র এক্স থাকবে। তাহলে এটাকেও যদি তুলতে চাও, এখানেও দিতে হবে কিউব, অর্থাৎ এই যে কিউব। তাহলে এই থ্রি কাটা যাবে, অর্থাৎ কি হবে? এক্স হবে। বোঝা গেল? তো এটাকে যদি আমরা তুলতে চাই, ঠিক একইভাবে এই পার্টটাকে যদি তুলতে চাই, তাহলে এটাকে কি করব? এই যে এটার উপরে কিউব দিব, তাহলে কি হবে? উঠে যাবে। অর্থাৎ কি হয়ে যাবে? এদিকে শুধু কিউব দিলে হবে, দুই পাশে কিউব দিতে হবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আগে এটার সাথে মিলাও। তাহলে যেহেতু এখানে তাহলে এক্স এর বদলে শুধু ওয়ান ছিল, এই যে দেখো এক্সটা শুধু বের হয়ে গেছে, তার মানে এখানে ওয়ানটা বের হয়ে যাবে। এই যে ওয়ান সমান কত হবে? এক্স কিউব। এটাকে যদি একটু সাজায় লেখো, তাহলে কি হবে? এক্স কিউব মাইনাস ওয়ান সমান কত হবে? জিরো হবে। আচ্ছা, এক্স কিউব মাইনাস ওয়ান সমান জিরো হবে। তো এইটাকে আরেকটু যদি আমরা লিখি, এক্স কিউব মাইনাস ওয়ান কিউব লেখা যাবে না? এক্স কিউব মাইনাস ওয়ান কিউব লেখা যাবে তো? এভাবে লেখা যায়। যদি এভাবে করো, এভাবেও এভাবে যে হবে না তা না, এভাবে হবে। আচ্ছা, এখন বলো কিসের ফর্মুলা বললো এটা? এটা দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান। হ্যাঁ, সমান জিরো। এটা ভালো মতো দেখবা কি বললাম। এটা বললাম যে মনে করো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা তোমাদের আশা করি জানা আছে। এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা যদি বলি, তার মানে এ মাইনাস বি অনুসিদ্ধান্তের, এরপরে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে ওই ফর্মুলাটা এখানে বসাইলাম। এখন, এখন দেখো দুইটা গুণ অবস্থায় আছে না? তাহলে এখন কি লেখা যাবে স্যার? এখন লেখা যাবে যে এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এক্স এর মান কত আসলো? ওয়ান। কয়টা মান আসবে জানো? এই যে কিউব যে আছে, এক্স এর মান যে কিউব, অর্থাৎ তিনটা মান আসবে। স্কোয়ার হলে দুইটা মান হবে বললাম। এটা একটা সমান জিরো। তাহলে আবার লেখা যাবে কি? আবার লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। স্যার এটা তো আর মিডিল টার্ম করবে না, এটা মিডিল টার্ম করা যায় না। যেহেতু মিডিল টার্ম করা যায় না, তোমাদের শ্রীধর আচার্যের একটা সূত্র আমি বলছিলাম, সেটা হচ্ছে কিভাবে জানি করে এক্স এর মানটা বের করার জন্য, তোমরা এটা 9 10 শিখে আসছো। তাহলে এক্স এর মানটা বের করার জন্য আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এই যে টু এ। এটা ছিল শ্রীধর আচার্যের সূত্র। এই যে এ বি সি এগুলো কোনগুলা মান বলো তো? এটা হচ্ছে মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। দেখো এ আকারেই তো করছে। আগে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার পরে এক্স, তারপর যে কোনো ধরনের সংখ্যা। এই যে এক্স স্কোয়ার তারপরে এক্স, তারপর যে কোনো ধরনের সংখ্যা, সি মানে যে কোনো সংখ্যা। এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটা হচ্ছে এ, মানে এটা যে কোনো সংখ্যা হতে পারে। আমি যদি বলি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই যে জিরো, অর্থাৎ এখানে এর মান হচ্ছে টু, বি এর মান হচ্ছে ফাইভ, সি এর মান হচ্ছে ওয়ান। ঠিক একইভাবে যদি মিলাই, এদের কাছে কিন্তু কিছু আছে কি? এদের এদের দেখো এই জায়গার মধ্যে কিছু নাই, কিন্তু তারপরেও লেখা যাবে। আমি যদি এখানে ওয়ান লিখি, মনে করো এখানে ওয়ান দিলাম, এখানে কিছু নাই মানে এখানে ওয়ান দিলাম, এখানে তো ওয়ান আছেই। এটা লেখা যাবে ওয়ান গুণ করা না করা সমান কিনা? এটা কিন্তু সমান। গুণ করা না করা এটা সমান। তাহলে একইভাবে তাহলে বসাও, তাহলে তুমি চিন্তা করো, তার মানে এর মান আসবে কত? ওয়ান। বি এর মান কত আসলো? ওয়ান। আর সি এর মান কত? সি এর মান হলো ওয়ান। এখন এখানে যদি বসাই দিই, অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার, বি এর মান এ মাইনাস ফোর, এর মানও ওয়ান, সি এর মানও ওয়ান, বাই কত? টু এ, টু এর মানও এ মানে ওয়ান। এখন দেখো এখানে যদি করো, অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস চার একে চার বাই কত? টু। ঠিক আছে, হইলো? এখন দেখো এখন কি হবে? এখন হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস, তাহলে কত হবে? মাইনাস থ্রি বাই
টু। এখন কয়টা মান এটা? এখানে তো দুইটা মান। কেন একটা প্লাস মাইনাস আছে? তাহলে সুন্দর করে যদি আমরা লিখি, তাহলে সুন্দর করে লেখা যাবে যে -1 প্লাস √-3/2, এটা একটা কমা, এই যে -1 মাইনাস প্লাস মাইনাস যে -√3/2, এই যে দুইটা মান দেখা যাচ্ছে। এখানে দুইটা মান, টোটাল কয়টা মান? তিনটা। তিনটা মান কোনটা কোনটা বলো তো? তিনটা মান হচ্ছে, এই যে দেখো, এই যে এক্স এর মান এটা আসলো, এই যে আরেকটা এক্স এর মান এই যে এটা, আরেকটা এই যে এক্স এর মান এটা। হুম। এই যে এক্স এর মান এটা। টোটাল কয়টা হয়ে গেল? এই যে হয়ে গেল তিনটা মান। আশা করি এই পার্টটা বুঝছো। আচ্ছা, এতটুকু যদি বুঝে যাও তাহলে এনাফ। অর্থাৎ এটাই বলছে যে এক্স এর মানটা বের করো। তোমাদের আরো বলছিলাম, তোমরা যদি এটা জানো, তোমাদের বলছিলাম স্যার ওমেগা, না সরি, এটা যদি আমি লিখি -1 প্লাস, এই যে এই জায়গাটাকে যেহেতু ছিল -3, এটাকে আবার লেখা যাবে √3i। কারণ আই এর মান কি? এই যে √-1, এটা লেখা যাবে, এটাও লেখা যায়। তোমরা চাইলে লিখতে পারো, এটা লেখা যাবে, আমি বলে দিলাম এটা লেখা যাবে। যদি এটাও অ্যান্সার লেখো এটা হবে, যদি এটা লেখো এটা হবে। যে কোনো যেটাই লেখো ওটাই হবে। বুঝছো কিনা? হ্যাঁ, এই তিনটা হচ্ছে মান, যেটার মান বের করলাম, আর অন্য কিছু বলে নাই। আচ্ছা, অ্যান্সার এটাই গেল, এটাই হয়ে গেল শেষ। আচ্ছা, আমি তাহলে এটা পার্টটা মিছাই দিই। এখন আবার আমি 3 নম্বরে চলে যাব, গ নম্বরে। আরে, কোথায় যাচ্ছে? হুম, দেখো একটু ভালো মতো দেখো, গ নম্বরটা কি বলছে। এটা একটু এটা একটু বড় হবে, কিন্তু এই প্রসেসটা অনেক ভালো মতো করাইছি আমি। আর এটা পরীক্ষার মধ্যে আসে। এই ম্যাথটা আমাকে খুব ভালো লাগে, এই ম্যাথটা করতে। গ নম্বরটা দেখো। গ নম্বর বলছে জি অফ ওমেগা দেন স্কয়ার দেওয়া আছে। হ্যাঁ, জি অফ ওমেগা দেন স্কয়ার দেওয়া আছে। থাক, আগে দেখি জি অফ এক্স সমান কি দেওয়া আছে। এতটুকু আগে দেখি, জি অফ এক্স সমান দেওয়া আছে পি প্লাস কিউ, কিউ এক্স প্লাস আর এক্স স্কয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা স্যার, আমি একটু আগেই বললাম যদি এরকম থাকে, যদি যখন বলবো হচ্ছে ওমেগা, তার মানে আমাদের লাগবে একটা ওমেগা আর একটা লাগবে ওমেগা স্কয়ার। আমি যখন বের করব জি অফ ওমেগা, ওমেগা, তখন কি বসাবো? এক্স এর বদলে যেখানে যেখানে এক্স আছে ওখানে ওমেগা বসাবো। সুতরাং হবে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কয়ার, লেখা যাবে না? আচ্ছা, এটা একটা মান লাগলো, এই যে ওমেগা। আরেকটা আছে কিন্তু ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার এর মান যদি বের করি, জি অফ ওমেগা স্কয়ার এর মান দেখো কত আছে। জি অফ ওমেগা স্কয়ার মান আসবে পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস আর এক্স এর বদলে বসাইলাম ওমেগা স্কয়ার, বাট ওইটার উপরে তো আবার স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে হয়ে গেল দেখো পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস r⁻⁴। আমি আগেই বলছিলাম ওমেগার উপরে যখন 4 আসবে, এটা 3 দ্বারা বিভাজ্য। ওমেগার কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মান হচ্ছে 0, এভাবে লেখা যায়। আচ্ছা, এই দুইটা পার্ট লেখা যায়। তো ওমেগা কিউবের মান যখন 1/4 হইলে শুধুমাত্র ওমেগা থাকবে, পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস, তাহলে আর ওমেগা লেখা যাবে, যাবে না? যাবে। আচ্ছা, তো দেখো এই পার্টটা বললাম। এরপরে আমাদের পার্ট এখানে বের করা শেষ। এখন এটা সমান এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে হচ্ছে যেহেতু স্কয়ার মান, এটা অনেক ইজি একটা পার্ট। তো প্রথমত আমরা কি করব, এই মানটা আমি বসাই। প্রথমে বসাইলাম, মনে করো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ডান পক্ষ সমান এটা ধরতে পারো। আবার একটা মান বলে দিছে, এখানে আবার একটা মান বলছে না, যে পি প্লাস কিউ প্লাস আর সমান 0, এটাও কিন্তু বলা আছে। আচ্ছা গেল। তো লেফট হ্যান্ড সাইড তাহলে বসাই, দেখি কি হয় আগে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে জি অফ ওমেগা, তারপরে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে ওমেগা স্কয়ার প্লাস জি অফ ওমেগা স্কয়ার, আগে তো মানটা লিখতে হবে, লিখতে হবে না? তারপরে দেওয়া আছে ওমেগা স্কয়ার। তো দেখো, জি অফ ওমেগার মানটা এই যে যে আমরা পাইলাম, এটা আগে লিখতে হবে। তাহলে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কয়ার, এটা আগে বের করলাম। এটার উপরে দেওয়া আছে স্কয়ার, ঠিক আছে, প্লাস জি অফ ওমেগা স্কয়ার মানে যে ওমেগা স্কয়ার মানে যে এটা, এই যে যেটা দেওয়া আছে এটা ওমেগা স্কয়ার মান। তাহলে পি প্লাস
কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা, এটার উপরেও দেওয়া আছে এই যে স্কোয়ার, সরি কিউব না, স্কোয়ার। তাহলে এই যে এটা স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই পার্টটা যে আসলো, এখন কি করা যায় এটা, এটা ডিরেক্ট এখন সূত্র ফেলাইতে হবে, যেহেতু প্রমাণ করতেও বলছে না, এটা সূত্র ফেলাইতে বলছে। এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র কি জানো তোমরা? এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র আমি কি বলে দিব? দেখো, এ প্লাস বি প্লাস সি হোল কিউব বা স্কয়ারের সূত্র যেটা, স্কয়ার সূত্রটা কি লেখা যাবে জানো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা লেখা যাবে। ঠিক আছে, এটা তোমরা তোমাদের জানার কথা। এখন এইভাবে তোমাকে প্রত্যেকটা লাইনে এখানে বসাইতে হবে। তাহলে আমি বসাই, আমি যদি বসাই, তাহলে এ স্কয়ার আগে মানটা বসাই, দেখো ওটা সূত্রের সাথে মিলাও। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি হবে? কিউ স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার আর স্কয়ার, তাহলে ওমেগা আগেই ছিল স্কয়ার, স্কয়ার উপর স্কয়ার অর্থাৎ 4। ঠিক আছে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গেল, প্লাস 2ab, তার মানে দেখো 2 এর মান হচ্ছে পি, বি এর মান হচ্ছে কিউ ওমেগা, 2ab প্লাস 2, এরপর কি যাবে বলো? বিসি, বিসি কোনটা? এটা বি এটা সি, তার মানে হচ্ছে 2 কিউ আর ওমেগা, আর ওমেগা স্কয়ার গুণ করলে হবে ওমেগা কিউ, এটা লেখা যাবে। প্লাস 2 সি এ, অর্থাৎ কি হবে? 2 2 পি, এটা পি তো, হ্যাঁ পি আর ওমেগা স্কয়ার গেল। ঠিক আছে, প্লাস আবার দেখো এটাও কিন্তু ফর্মুলা পড়বে যে এটা এটা, তাহলে কি হবে? এ স্কয়ার, বসাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? তাহলে ওমেগা টু দি পাওয়ার স্কয়ার আছে 4 প্লাস, আচ্ছা সি স্কয়ার এর মান কত? আর স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2ab, 2ab লেখা যাবে, যাবে প্লাস 2ab, তারপর 2bc, বি আর সি যদি গুণ করো কিউ আর, আর স্কয়ার আর আর না ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে কত হবে? ওমেগা কিউব। পরেরটা যদি গুণ করো, পরেরটা হচ্ছে সি এ হচ্ছে 2, তাহলে হবে পি আর ওমেগা। হ্যাঁ, পি আর ওমেগা, এটা ভালো মতো দেখিও। এটা কিন্তু দেখো প্রসেসটা সহজ, কিন্তু ম্যাথটা বড় হতে পারে, বাট প্রসেসটা সহজ। এখন যদি আমরা দেখি সবগুলাই যদি মিলাই একটা একটা করে, হ্যাঁ, আগে তোমরা চাইলে মানগুলো তুলে ফেলাইতে পারো। কিভাবে তুলবো? মনে করো যেগুলো কি ওমেগার পাওয়ার গুলো ছোট করে ফেলাম। মনে করো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওমেগা কিউবের 4 এর মান কত? ওমেগা, এটা বলছিলাম, প্লাস 2 p q ওমেগা প্লাস 2 q আর ওমেগা কিউবের মান কত? 1, তাহলে ওটা চলে গেল, প্লাস 2 p আর ওমেগা স্কয়ার প্লাস এই যে পি স্কয়ার প্লাস এই যে দেখো কিউ স্কয়ার আর ওমেগা 4 এর মান কত? ওমেগা প্লাস আর স্কয়ার ওমেগা স্কয়ার লেখা যাবে, প্লাস এটা দেখো 2 p q ওমেগা স্কয়ার প্লাস 2 কিউ আর ওমেগা কিউবের মান কত? 1 প্লাস 2 p আর ওমেগা। আচ্ছা, গুড, ভালো ভালো মতো দেখো পি স্কয়ার আর পি স্কয়ার, দেখো এই যে এখানে একটা পি স্কয়ার আছে, এই যে এখানে একটা পি স্কয়ার আছে, আছে না? এগুলা তোমরা যদি মিলাও, ভালো মতো মিলাও, তাহলে পি স্কয়ার আর পি স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 2 p স্কয়ার হবে, হবে। কিউ স্কয়ার কোথায় আছে? দেখো এই যে এখানে কিউ স্কয়ার, আমি আলাদা কালারটা ইউজ করতে পারি, দেখো এই যে দেখো এখানে কিউ স্কয়ার, আর কোথায় কিউ স্কয়ার? কিউ স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার, এই যে এখানে কিউ স্কয়ার, আর তো কিউ স্কয়ার থাকবে না, এখন দুইটাই থাকে, দুইটা দুইটা করে। তাহলে কি হবে? তাহলে কিউ স্কয়ার আর কিউ স্কয়ার ওদের সাথে দেখো ওমেগা উপর স্কয়ার, এখানেও দেখো ওমেগা আছে, আছে না? আচ্ছা, এখন আমরা যদি চাই এই দুইটাকে একই সাথে লিখতে পারি, কিভাবে লেখা যাবে? দেখো কিউ স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস কিউ স্কয়ার ওমেগা লিখলাম, প্রবলেম নাই, নাকি ওমেগা স্কয়ার হবে? লেখা যাবে। আচ্ছা গেল, প্লাস আর স্কয়ার, দেখো আর স্কয়ার ওমেগা, এদেরকে লেখো আর স্কয়ার ওমেগা
আর আর স্কোয়ার কোথায় আছে? আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এরপরে কি আছে? পি কিউ ওমেগা। আর আর কোথাও ওমেগা আছে? এখানে দেখো পি কিউ একটা, আর পি কিউ আছে, যে পি কিউ একটা আছে, তো দুইটা। এদেরকে একসাথে নাও, টু পি কিউ ওমেগা প্লাস টু পি কিউ ওমেগা স্কোয়ার লেখা যাবে তো? এদেরকে একসাথে নিবা। এরপরে দেখো পি কিউ গেল, কিউ আর দেখো, অর্থাৎ টু কিউ আর প্লাস আর টু কিউ আর, এই যেখানেও আছে টু কিউ আর, দেখছো একই রকম, প্লাস টু কিউ আর গেল, টু পি আর, টু পি আর ওমেগা স্কোয়ার প্লাস টু পি আর ওমেগা। এখানে দেখো একটা কিন্তু সুন্দর মিল আছে, একই রকম, বাট একটা ওমেগা স্কোয়ার একটা ওমেগা। হ্যাঁ, সুন্দর। এখন দেখো এটা যখন হয়ে গেল, এখন আমরা যদি কমন নেওয়ার ট্রাই করি, পি স্কোয়ারটা পি স্কোয়ারটা পি স্কোয়ার আর পি স্কোয়ার তো যোগ করে ফেলাইছি, মনে করো টু পি স্কোয়ার থাকলো। এদের মধ্যে দেখো কিউ স্কোয়ারটা আমি কমন নিলাম, কিউ স্কোয়ার কমন নিলে কত থাকবে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস, এখানে যদি আর স্কোয়ার কমন নিই কি থাকবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে দেখো এদের মধ্যে যদি কমন নিই টু পি কিউ, তাহলে কি থাকে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকবে। ঠিক আছে। একই সাথে দেখো এটার সাথে যদি কমন নিই টু কিউ আর, আর সরি, টু কিউ আর আর টু কিউ আর কত হয়? এটা ফোর, একেবারে ফোর লেখা যায়, যে ফোর লিখে দিলাম, প্লাস আর এখানে দেখো টু টি আর যদি কমন নিই, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকে। গুড। এখন তোমাদের একটু আগে বলছিলাম যে দেখো দেখি, আচ্ছা আমি সাইডে একটু লিখি, আমি একটু সাইডে লিখি। আমি যে বললাম যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? জিরো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে? এই যে এদিকে আছে প্লাস ওয়ান, এদিকে গেলে কি মাইনাস ওয়ান হবে না? এই যে মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন ওই পার্টটা আমরা এখানে ব্যবহার করব। এগুলো তো সহজ জিনিস। তার মানে দেখো টু পি স্কোয়ার, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে না? ঠিক একইভাবে দেখো এগুলো সবগুলো মাইনাস হবে, মাইনাস আর স্কোয়ার হবে। তার এটা কি হয়ে যাবে? মাইনাস টু পি কিউ হবে। আর এটা প্লাসই থাকবে, প্লাস ফোর কিউ আর, তাই না? আর মাইনাস টু পি আর, এই যে এটা থাকলো। আচ্ছা, গুড। এরপরে কি লেখা যায়? এরপরে কি লেখা যায়? এটা তো একটা পার্ট আসলো। হুম। আর মাইনাসটা কমন নেওয়া যায় কিনা দেখো, যেগুলাতে মাইনাস আছে এগুলা মাইনাস কমন নেওয়া যায় কিনা। মনে করো, দাঁড়াও একটু, এটা বেশি হয়ে গেছে, একটু সাবধানে কাজ করতে হবে। এটা এটা সাবধানে কাজ করতে হবে, এক কথায় মিলাইতে হবে। এটা দেখো, এটা এই সাইডেরটা মিলাবা, আমি এটা কিন্তু উল্টা পাশ দিয়ে করে মিলাই দিতে পারবো। হ্যাঁ, তো আগে লিখলাম মনে করো টু পি স্কোয়ার, এখানে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি থাকবে স্যার? কিউ স্কোয়ার কত প্লাস হবে আর স্কোয়ার প্লাস টু পি কিউ, থাকবে না? থাকবে। আর আর কে থাকে? আর এদিকে থাকবে, উম এদিকে তো মাইনাস আছে, এখানে মাইনাস কি কমন নিব? নিব না, থাক, এটা মনে করো রাখে দিলাম, এটা টু ফোর কিউ আর মাইনাস টু পি আর দিলাম। আরটাও কমন নেওয়া যায়, এখন দেখো টু পি স্কোয়ার। আচ্ছা, দেখো টু পি স্কোয়ার মাইনাস, এটা কিসের সূত্র পড়ে? এটা এটা কিসের সূত্র পড়ে? দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে না? নাকি কিউ আরটা নেওয়া লাগতো? ও, এখানে পি কিউ চলে আসছে, এটা এটা কমন নেই না, এটা এইদিকে পাঠাই দাও, এটা পি আরটাকে এখানে ঢুকাই দাও। তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেহেতু দুইটার সামনে মাইনাস আছে না, তাহলে এটাকে মাইনাসটাকে এখানে দিয়ে যাও। তাহলে এখানে ঢুকাইলাম হচ্ছে কিউ আর, মনে করো এটা কিউ আর, এই যে কিউ আর ছিল এদিকে, পি আর সরি, পি আরটা এখানে ছিল, এখানে দেওয়া যায়। এখানে কিউ আর, হ্যাঁ লেখা যায়, এটা কিউ আর, এই যে এখানে কিউ আর ছিল, এটা লেখা যায়। আচ্ছা, এখন কি হবে? আর এদিকে তাহলে পি আরটা থাকে গেল নাকি? এটা থাকে গেল। তো তোমাদের দেখো উপরে একটা ছিল পি প্লাস কিউ প্লাস আর সমান কত ছিল? জিরো। আমি যদি লিখি পি কিউ সমান কত হবে? মাইনাস আর হবে। এটা সমান আবার কত লেখা যাবে? এটা সমান লেখা যাবে কিউ প্লাস আর এর উপরে দেন হোল স্কয়ার লেখা যাবে। আচ্ছা, এটা সমান যদি হোল স্কয়ার লেখা যায়, এই জায়গার মধ্যে দেখো একটা কিন্তু কিউ আর, মনে করো এদিকে দেখো কিউ আর কিন্তু ছিল না, কিন্তু আমি এদিকে বেশি নিয়ে নিছি, একটা কিউ আর, টু কিউ আর বেশি নিয়ে নিছি। তাহলে এখান থেকে টু কিউ আর, যেহেতু এখানে মাইনাসে আমি এই যে মাইনাসটা নিছি, মাইনাস যে সামনে আছে, যে মাইনাস, এই মাইনাস সামনে নিছি,
তাহলে এই দিকে আসতে কিন্তু তোমাকে এখন এটা কি লিখতে হবে, এটা 6 লিখতে হবে, কারণ দুইটা মাইনাস এখানে ঢুকাইছো, এই যে মাইনাস যে আছে, তার মানে এখানে আছে +4। এই যে আমি মাইনাসটা এখানে ঢুকাই দিলাম। এটা একটু ভালো মতো দেখবা, তোমরা একটু চিন্তা করলেই এই অংশটা পারবা। তো এই জায়গার মধ্যে এটা তো একটা গেল। এই জায়গার মধ্যে এখন যদি আমি মাইনাস কমন নিই হচ্ছে 2p, মনে করো 2p, এখানে কিন্তু তিনটা মান ছিল, আমি একটা মান এখানে নিয়ে রাখছি। আর যে এইদিকে কিন্তু আমি লিখি নাই, আবার 2p q এই অংশটা লিখি নাই। তো এখানে যদি লিখতাম আমি 2p কমন নিলাম, তাহলে এখানে থাকবে q আর এখানে থাকবে কি r, q প্লাস আর লেখা যাবে, কিউ প্লাস আর লেখা যাবে, প্লাস সাথে কি লেখা যাবে 6 q r লেখা যাবে। কেন, এই যে এটা থাকলো, আমি এই দুইটার মধ্যে কমন নিলাম। আচ্ছা, এখন চিন্তা করো 2p² এটা সমান কি লেখা যাবে, এই যেদিকে দেখাও। তাহলে এখানে যেটা নাই ওইটার উপরে মাইনাসের উপরে হোল স্কয়ার লেখা যাবে, অর্থাৎ মাইনাস এখানে হচ্ছে -p এর উপরে হোল স্কয়ার লেখা যাবে, -2p। তাহলে এটা কি লেখা যাবে, এটা কিউ আর যেহেতু এখানে p লেখা যাবে, p লেখা যাবে না, কি p -p, অর্থাৎ 2p - p লেখা যাবে। আর এই যে 6 q r, এটা থাকলো, মনে করো 6 q r, এটা কিছু লেখা যায় না থাকলো। তাহলে এখানে কি লেখা যাবে, 2p², তাহলে মাইনাস আবার দেখো p² লেখা যাবে। আর মাইনাস দেখো তাহলে কত হবে, কত মাইনাস মাইনাসে প্লাস, যে প্লাস, তাহলে কত হলো এটা 2p², তাই না, 2p² হয়ে গেল, p আর p p²। আর এদিকে কি থাকলো, এদিকে কি থাকলো p², এদিকে কি থাকলো +6 q r থাকলো। ও, আপসাই দিছে না। তাহলে দেখো 2 আর 2 কত, 4, একটা বাদ দিলে কত, একটা, তাহলে কত 3p², 3p² প্লাস কত 6 q r। আচ্ছা, যদি এই দুইটার মধ্যে আমি এখন 3 কমন নিয়ে নেওয়া যাবে না, 3 কমন নিলে কত p² +2 q r, এই তো মিটে গেল। এখন দেখো এতটুকু অংশ মিলাইতে গিয়ে দেখো কতটা মানে আমরা সমস্যার সম্মুখীন পড়তেছি। এখন আমি বললাম স্যার এটা তুই যদি চাও একটু চালাকিটা করতে পারো, কোন জায়গায় চালাকিটা জানো, আমি একটু চালাকিটা বলি। এই যে যেহেতু আমাদের মিলাইতে বলছে তারা পি p² +2 q r, এটা মিলাইতে বলছে, তুমি রাফ করবা যে আসলে তার মানে এর আগের লাইনটা কি ছিল, 3 দিয়ে যদি গুণ করে দাও, 3p² +6 q r, এটা ছিল। হ্যাঁ, এটা ছিল, এই লাইনটা তোমাকে আনতে হবে, এই লাইনটা থেকে কিন্তু দেখো, তাই কিন্তু হয়েছে, আগের লাইনটা কিন্তু ওইটাই দেখো, এই লাইনটা কিন্তু আসছে, আসার পরে দেন এটা আমরা করলাম। এরপরে কি করব, এরপরে দেখো এই যে এই লাইনটা তোমাদের এখান থেকে আগের যেটা করলা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তোমাদের প্যাচ লাগে গেছে না, এই জিনিসটা আমি তো জানি, এই জিনিসটা তোমাদের প্যাচ লাগে গেছে, তুমি চাইলে এদিক সেদিক করে যেই করে হোক কাছাকাছি একটা মানের জায়গায় নিয়ে চলে আসবা, কাছাকাছি মান। এখন এর আগের লাইনটা কি হবে, তুমি দেখবা যে আগের লাইনটা যে করে হোক যে ভেনিশ করতে হবে, কোনো কিছু ছিল এটাকে ভেনিশ করতে হবে। তো এর আগের লাইনটার দিকে তাকাও, হ্যাঁ এরকম ছিল। তার মানে এই জায়গার মধ্যে দেখো 2p এটা এটা ছিল, তুমি যদি চাও যে এরকম লিখতে পারো 4p² -p² +6 p q, লেখা যাবে তো, এটা থেকে এটা লেখা যায়। তার মানে এর আগের লাইনটা এটা তুমি চাইলে লিখতে পারো, এর আগের লাইনটা আবার এটা লাইন লেখা যাবে, মানে কয়েকটা লাইন লিখবা, রাফ করার পরে যেন এই উপর থেকে নিচ তুমি লিখতে লিখতে চলে যাবে, এটা রাফ করবা। যদি এই জায়গার মধ্যে মনে করো এই জায়গাটার মধ্যে প্যাচ লাগে গেছে, তুমি যদি এই কয়েকটা পার্ট লিখে ফেলাও নিচ থেকে উপর, টিচার অত কিছু বুঝবেন, টিচার দেখবে এতটুকু তোমার হ্যাঁ ঠিক আছে, তারপরে শেষের দিকে দেখবা যে 2-3টা লাইন দেখবো যে ঠিক আছে, তার মানে তোমার অ্যান্সার ঠিক। আশা করি তোমরা আমার টেকনিকটা ধরতে পারছো। তো আজকে আমি এই আলোচনাটা শেষ করলাম, এতটুকুই আজকে মনে করো আলোচনা ছিল। তো পরবর্তীতে আমি যখন করাবো অন্যান্য ধরনের আরো সৃজনশীল গুলো আমি হাজির হবো। আশা করি এগুলার মধ্যে, এই দুইটার মধ্যে তোমাদের একটা থাকতে পারে। হ্যাঁ, পরীক্ষা দিব, কলেজের পরীক্ষাগুলোতে দিব এটা। তো তাহলে ঠিক আছে, ধন্যবাদ, আমি এ পর্যন্ত এটা শেষ করলাম। ওকে, আমি একটু সামনের দিকে দেখি কি ছিল। হ্যাঁ, হ্যাঁ, পেপারটা নিয়ে রাখছিলাম। ওকে, বাই।